বড় পীর শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবনের একটা কথা বলে শুনুন। বাল্য জীবনের একটা কথা শুনবেন, খেয়াল করে। হুজুর কেবলা পড়াশোনা করতে পড়াশোনা শেষ হয়ে গেল, আল্লাহ পাক বড় আলেম করলেন, বড় মাওলানা আলেম করে ফেললেন, জবরদস্ত আলেম তৈরি করলেন। একই গ্রামে আরেকটা ছেলে ছিল, সেও আলেম। বড় পীর সাহেব হুজুর যেমন আলেম, সেও আলেম, দুজনে একই গ্রামে বাড়ি। বড় পীর সাহেব হুজুর এত বড় আলেম আল্লাহ করলেন, ওনার গ্রামে মানুষেরা ওনার কাছে আসতেন শিখার জন্য। বিভিন্ন রকম মাসলা মাসাইল, ইলমে তাসাউফ, তরিকা সব শিখতে আসতেন। এই কথা বুঝতে পারছেন? শিখতে আসতেন বড় পীর সাহেব হুজুরের কাছে। আর ওই মাওলানা যে গ্রামে বাড়ি, ওর কাছে কেউ যেত না, ও একা, কেউ পাত্তা দিত না। ওর মনে মনে হিংসা হতো, ওর মনে মনে হিংসা হতো। কথা বুঝতে পেরেছে? একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই আলেমটা যাচ্ছে, আর বড় পীর সাহেব হুজুর দরবার শরীফে বসে বসে কি করছেন? মুরিদানদেরকে নিয়ে আলোচনা করছে, এইরকম যে বসে আলোচনা করছে। আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, যাবার সময় ছেলেটা মন্তব্য করছে কি জানেন? আব্দুল কাদের বড় মৌলী সাহেব হয়ে গেছে, বড় মৌলানা। নানান রকম ভাবে বড় পীর সাহেব হুজুরকে কি করলেন? হেনস্থা করলেন, ছোট বড় করলেন। বড় পীর সাহেব হুজুর কিচ্ছু বললেন না, খালি বললেন আল্লাহ আপনি বিচার করবেন। কথা বুঝতে পেরেছেন? হাগো বিচারের মালিক কে? জোরে বলেন না। বিচারের মালিক হলে আল্লাহ, আল্লাহ আপনি বিচার করবেন, এই বলে বড় পীর সাহেব হুজুর ছেড়ে দিলেন। ছেলেটা যেতে 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 রাস্তা হারিয়ে ফেলেছে। শুনছেন তো? রাস্তা হারিয়ে ফেলেছে। কিছুটা যাবার পরে দেখে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, যেদিকে যায় সেই দিকে জঙ্গল, যেদিকে যায় সেই দিকে জঙ্গল। কিছুটা রাস্তা যাবার পরে দেখতে পাওয়া গেল সামনে একটা বড় বাড়ি, অট্টালিকা, বড় বাড়ি, অট্টালিকা। আস্তে আস্তে চিন্তা করলো আমি তো রাস্তা খুঁজে পাইনি, দেখি বাড়ি এলাকা কাউকে পাওয়া যায়। আর বাড়িটার কাছে গিয়ে চেয়ে 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 ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখে বাড়ির ছাদের উপরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে। বাড়ির ছাদের উপরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে, যুবক ছেলে। ওর মনে লেগে গেছে, ওর মনে লেগে গেছে এত সুন্দর মেয়ে, না আমি তো বিয়ে শাদী করিনি, বিয়ে যদি করতে হয় এই মেয়েটাকে করব, বিয়ে যদি করতে হয় আমি একেই করব। এই বলে বাড়িওয়ালাকে গিয়ে ডাকছে। বাড়িওয়ালা বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ বাড়িওয়ালা বেরিয়ে এসে, কি খবর বাবা? বলছে এই এই ব্যাপার, আমি রাস্তা খুঁজে পাইনি, কি করব, কোথায় যাব? খুঁজে 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 যখন কিচ্ছু পাচ্ছি না, তখন আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। তাহলে এখন আমি কি করব? বলছে আমি এখন বাড়ি যাবো, আমার রাস্তা চিনিয়ে দেয়। বলছে ঠিক আছে চিনিয়ে দিচ্ছি, চিনিয়ে দিচ্ছি। তা বললেন যে হুজুর আমাকে রাস্তাটা চিনিয়ে দেন। বলে ঠিক আছে রাস্তা চিনিয়ে দিচ্ছি বলে রাস্তা চিনে। এখন ওই মৌলানারা আলেম মানুষটা বাড়িওয়ালাকে বলছেন ওই ছাতে যে মেয়েটা, ওটা কে? আপনার কে হয়? বলছে বাবা আমার মেয়ে। বলছে কেন? বলছে ওকে আমাকে পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করব। তখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে অমুক নাম। বলছে তুমি তো মুসলমান, আমি তো খ্রিস্টান, এটা হতে পারে না। বলছে না আমি ওকে বিয়ে করব। কি করতে হবে বলেন? বলছে ওকে বিয়ে করতে গেলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, মুসলমান ধর্ম ছেড়ে যেতে হবে। পারবে? বলছে হ্যাঁ পারবো। আমি ইসলাম ধর্ম ছেড়ে দেবো, আমি খ্রিস্টান হয়ে যাবো, আমি মুসলমান থেকে আমি খ্রিস্টান ধর্ম হয়ে যাবো। ও
সঙ্গে বিয়াদবি করলে কি হয়? ছেলেটা ওই সময় বলেছিল আমাকে কি করতে হবে? বলছে তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে। শুধু ইসলাম ধর্ম ছাড়বো বললে হবে না, তোমাকে একটা কাজ করতে হবে, শরীর গোস্ত আর মদ খেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? ঈমান থাকবে? এক কথা বলবেন তো, শরীর গোস্ত থাকার ঈমান থাকবে? মুসলমান আছে মদ খায়, মুসলমান শরীর গোস্ত খায় কি? এইটা কিন্তু খাবেন, এটা কঠিন হারাম। মদও হারাম, শরীর গোস্ত হারাম, কিন্তু কিছু কিছু মুসলমান আছে লুকিয়ে লুকিয়ে মদ খেয়ে লুকিয়ে লুকিয়ে, কিন্তু শরীর গোস্ত কেউ খায় না, ঘৃণা করে, তাই না? কিন্তু ঈমান থাকবে না। এখন ছেলেটা বলছে হ্যাঁ আমি খাবো, রাজি হয়ে গেছে। ছেলেটা রাজি হয়ে গেছে, কি হবে বলে ও সামনে একটা বাটিতে শরীর গোস্ত আর একটা গ্লাসে মদ এনে রেখেছে, খাও, খেয়ে তুমি ইসলাম ধর্ম ছাড়ো। ও নওজোয়ান যুবক তরুণেরা খাবে বলে শুধু রেডি হয়েছে, খাবে বলে রেডি হয়েছে। হঠাৎ করে এমন সময় দেখতে পাওয়া গেল কোথা থেকে জানো, ছেলেটা যে শরীর গোস্ত গালে তুলতে যাবে, মদটা গালে তুলতে যাবে, কোথা থেকে জানো একটা পানির ঝাপটা, এই হাতে যেন পানি নিয়ে ঝাপটা মারলে হয়, ঠিক ওরকম পানির ঝাপটা ছেলেটার মুখের মধ্যে এসে লেগেছে। যখনই লেগেছে ছেলেটা সঙ্গে সঙ্গে শরীর গোস্ত ফেলে দিয়েছে, মদও ফেলে দিয়ে বলে হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করে ফেলছিলাম, আমার এই কি অবস্থা হলো। এই বলে ছেলেটা দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যাবার সময় রাস্তা পেয়ে গেছে, বাড়ির রাস্তা, ছেলেটা বাড়ির রাস্তা পেয়ে গেছে। ও যাবার উপর গৌসুল আজম হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর ওলি ওই সময় জিজ্ঞাসা করেছিলেন বাবা ছেলে কি হয়েছে, তুই এরকম করছিস কেন? বলছি হুজুর বিয়াদবি মাফ করে দিন, গত দিনে আমি আপনার সঙ্গে একটা বিয়াদবি করেছিলাম, তার জন্য আমার এই ফল হয়েছে। বলছে কি হয়েছে? বলছে হুজুর আমি শরীর গোস্ত মদকে খ্রিস্টান হয়ে যাচ্ছিলাম, একটা মেয়েকে বিবাহ করবার জন্য। গৌসুল আজম ওই সময় বলেছিলেন বাবা তুই যখন মদের গিলাস ধরেছিলিস, শরীর গোস্ত ধরেছিলিস খাবো বলে, আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে এই গৌসুল আজম তুমি একবার দেখে নাও তোমার সঙ্গে যে বিয়াদবি করেছে, শরীর গোস্ত মদ খেতে যাচ্ছে, একবার দেখে নাও তুমি ওকে মাফ করে দাও। ওই সময় আমি গৌসুল আজম সহ্য করতে না পেরে, আমি থাকতে না পেরে হাতের মধ্যে পানি নিয়ে বিসমিল্লাহ বলে তোমার দিকে ছুড়ে দিয়েছিলাম। পানিটা যখন তোমার মুখের কাছে গিয়ে পড়েছে, তোমার শরীরে পড়েছে, মুখে পড়েছে, আল্লাহ পাক তোমার ঈমানটা তোমার মধ্যে ফিরিয়ে দিয়েছে। এই জন্য বাবা তুমি শরীর গোস্ত মদ না খেয়ে ফিরে চলে এসেছো। আল্লাহ পাক বেঈমান থেকে তোমাকে ঈমানটা বাঁচিয়ে দিয়েছে। জোরে বলো।